আদালত থেকে খলিফা হারুন রশিদের নিকট চিঠি এলো। শহরের বিচারক 1 মাস যাবৎ অসুস্থ, এজন্য বিচার কাজ স্থগিত আছে। খলিফা যেন দ্রুত বিচারক নিয়োগের ব্যবস্থা করেন। হারুন রশিদ চিঠির জবাব পাঠালেন। অতি শীঘ্র নতুন বিচারক কাজে যোগদান করবেন। কয়েকদিন পরের কথা। নতুন বিচারকের অধীনে বিচার কাজ শুরু হয়েছে। স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধ মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন। তার অপরাধ, তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েছেন। বিচারক: আপনি কি চুরি করেছেন? বৃদ্ধা মহিলা জানালেন মাথা নিচু করে, জি। আপনি জানেন না চুরি করা বড় অপরাধ, বড় পাপ? জি জানি। জেনেও কেন চুরি করলেন? কারণ আমি গত 1 সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম। আমার সাথে এতিম 2 নাতিও না খেয়ে ছিল। আমি ওদের ক্ষুধার্ত চেহারা এবং কান্না সহ্য করতে পারিনি, তাই চুরি করেছি। আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। বিচারক এবার পুরো এজলাসে চোখ বুলালেন। এরপর বললেন, কাল যেন নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা আর সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ আদালতে উপস্থিত থাকেন। তখন এই মামলার রায় দেওয়া হবে। পরদিন সকলেই হাজির। বিচারকও যথাসময়ে উপস্থিত হলেন। সবার সামনে তিনি রায় ঘোষণা করলেন। বৃদ্ধা মহিলার চুরির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে 1 বছর কারাদণ্ড, 50টি চাবুক এবং 100 দিনার অর্থদণ্ড প্রদান করা হলো। তবে অকপটে সত্য বলার কারণে কারাদণ্ডের সাজা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধ মহিলার পাশে দাঁড়ালেন। বিচারক বললেন, যে নগরে একজন ক্ষুধার্ত মহিলা না খেতে পেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, সেখানেতেও সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে। আমি যেহেতু তার অধীনে চাকরি করি, তাই 50টি চাবুকের 20টি আমার হাতে মারা হোক। এটাই হলো বিচারকের আদেশ। আদেশ যেন অবিলম্বে পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়। বিচারক তার হাত বাড়িয়ে দিলেন। 2 হাতে পরপর 20টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতে বিচারকের হাতের তালু থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ওই অবস্থায় তিনি পকেট থেকে একটি রুমাল বের করলেন। কেউ একজন তার তালু বাঁধার জন্য এগিয়ে এলে তিনি হাত উঁচু করে নিষিদ্ধ করলেন। এরপর বিচারক বললেন, যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজহিতৈষীরা একজন অভাবগ্রস্ত মহিলার ভরণপোষণ দিতে ব্যর্থ হয়, সেই শহরে তারা অপরাধী। তাই বাকি 30 চাবুক সমানভাবে তাদের মারা হোক। বিচারকের আদেশ পালন করা হলো।